আজকে ভিডিওতে তোমরা অ্যাটাক অন টাইটানের পুরো হিস্ট্রি জানতে পারবে। এমনিতে অ্যাটাক অন টাইটানের যে টাইমলাইন আছে সেটা অনেক কমপ্লেক্স, এমনকি এদের যে ক্যালেন্ডার সেটাও আমাদের থেকে আলাদা। বিএসসি, বিফোর স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগের কথা। অ্যাটাক অন টাইটানের ওয়ার্ল্ডে বেশ কিছু ক্রিয়েচার ছিল, আননোন ক্রিয়েচার। সময়ের সাথে সাথে এরা প্রায় সবাই বিলুপ্ত হয়ে যায়, একটা ক্রিয়েচার বাদে। এই ক্রিয়েচারটা একটা বড় গাছের কাছে ওয়েট করছিল তার হোস্টের জন্য। সেই হোস্ট যেখানে তার পাওয়ার ইউজ করে পুরো অ্যাটাক অন টাইটানের দুনিয়ায় চেঞ্জ করে দিবে। আননোন টাইমলাইন থেকে 1003 বিএসসি মডার্নের মার্লি থেকে একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম হলো ইয়েমির। হুট করে তাদের গ্রামে এলডিয়ানরা অ্যাটাক করে দেয়। তারা একে একে পুরো গ্রামকে দখল করে ফেলে। ইয়েমির সহ গ্রামের সবগুলো মানুষকে তাদের গোলামও বানিয়ে ফেলে। এমনকি তারা যাতে কথা না বলতে পারে এজন্য তাদের জিবাও কেটে ফেলা হয়। গোলাম হিসাবে ইয়ামিরের দায়িত্ব ছিল কিছু শুয়োরকে পালা। একদিন কি হয়, একটা শুয়োর সেখান থেকে পালিয়ে যায়। এরপর আর কি, সেটার জন্য বিচারও বসে। রাজা সবাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই সব কিছু ইয়ামিরের জন্য হয়েছে। সবাই ইয়ামিরের দোষ দিতে থাকে। পরবর্তী রাজা তাকে শাস্তি দেওয়ার জন্য একটা শিকার হিসাবে ইউজ করে। তাকে কিছু সময় দেওয়া হয় পালিয়ে যাওয়ার জন্য। সে যতক্ষণে পালাচ্ছিল এর মধ্যে তার উপর বেশ কিছু সেনারা তীর দিয়ে অ্যাটাক করতে থাকে, ঠিক যেভাবে জন্তু জানোয়ারদের শিকার করা হয়। ইয়ামি তাদের থেকে কোনোভাবে পালিয়ে একটা বড় গাছের কাছে আসে। হুট করে ইয়ামির পানিতে পড়ে যায়। অ্যান্ড ইয়েস, এখানে তার সাথে দেখা হয় সেই হ্যালুসিজেনিয়ার, যে কিনা অপেক্ষা করছিল তার হোস্টের জন্য। পরবর্তী এই ক্রিয়েচার ইয়ামিরের যে স্পাইন আছে অর্থাৎ মেরুদণ্ড, সেটার সাথে মার্জ হয়ে যায়। ইয়ামি ট্রান্সফর্ম হয়ে যায় টাইটান ফর্মে। ইয়ামির এটাকে ইনস্ট্যান্টলি কন্ট্রোলও করে ফেলে। বাট গেস হোয়াট, ইয়ামির পালায় না, সে উল্টা রাজার কাছে চলে যায়। রাজাকে তার পাওয়ার অফার করে। এদিকে রাজা, সে তো মহা খুশি, তার হাতে চলে এসেছে এমন একটা পাওয়ার যেটার মাধ্যমে সে পুরো দুনিয়া কন্ট্রোল করতে পারবে। ইয়ামির পরবর্তীতে রাজাকে তার পাওয়ার অফার করে। রাজা ইয়ামিরকে তার পার্সোনাল সার্ভেন্ট বানিয়ে রাখে। এর পরবর্তীতে 995 বিএসসিতে ইয়ামির কাজ করে রাজা ফ্রিদের সাথে। ইয়ামির কিন্তু রাজার বেশ ভালোই কাজে আসছিল। সে রাজাকে যুদ্ধে জিততে হেল্প করত, বড় বড় ব্রিজ, সড়ক এগুলো বানাতে হেল্প করত। এরপর আর কি, রাজা বিয়ে করে ফেলে ইয়ামিরকে, যাতে করে ইয়ামির মারা গেলেও টাইটানের পাওয়ার ইনট্যাক্ট থাকে। রাজা কিন্তু ইয়ামিরকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করছিল। তাদের তিনটা মেয়ে হয়, সিনা, রোস এবং মারিয়া। একদিন কি হয়, একটা ট্রেটর রাজার উপরে আক্রমণ করে দেয়। ইয়ামির এই জিনিসটা দেখে কোন রকম চিন্তা ভাবনা না করে নিজেকে স্যাক্রিফাইস করে সেই রাজাকে বাঁচায়। ইয়েস, ইয়ামির এটাই করে। এবার তোমরাই বল, যেই রাজা তার ভিলেজ ডিস্ট্রয় করে দিয়েছিল, তাকে গোলাম বানিয়ে রেখেছিল, ইয়ামির তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। রাজা ভেবেছিল ইয়ামির হয়তো হিল হয়ে যাবে, কিন্তু না, ইয়ামির সেখানেই মারা যায়। কিন্তু বুঝতেই পারছো, রাজা তো আর এই পাওয়ারকে হারাতে চাইবে না। সে একটা ব্রুটাল কাজ করে বসে। সে ইয়ামিরের শরীরকে টুকরা টুকরা করে কেটে ফেলে। তারপর সেগুলো তার তিনটা মেয়েকে খাইয়ে দেয়, যেটার জন্য তারাও টাইটানের পাওয়ার ইনহেরিট করে। ইয়ামির ছিল ফাউন্ডিং টাইটান। সে মারা যাওয়ার পরই বাকি যে টাইটান গুলো আছে তাদের রিভলিউশন ঘটে। মারা যাওয়ার পর ইয়ামির একটা অন্য ডাইমেনশনে চলে যায়, যেটাকে বলা হয় পাথ। ইয়ামি সেখানে টাইটান্স এর বডি বানায় টাইটান হোল্ডারের কমান্ড অনুযায়ী। ইয়েস, ইয়ামিরের এখানেও ফ্রিডম নেই। মারা যাওয়ার পরও সে গোলাম হয়ে আছে। ইয়ামির যে সন্তান ছিল তারাও টাইটান্স এর পাওয়ার মাত্র 13 বছর পর্যন্ত ইউজ করতে পারে, কারণ ইয়ামিরের কার্স। এই কার্স অনুযায়ী যে ইয়ামিরের টাইটান পাওয়ার হোল্ড করবে, পরবর্তীতে সে মাত্র 13 বছর বাঁচবে। টাইটানের যে পাওয়ার আছে সেই পাওয়ার পাওয়ার পর 13 বছর, তার আগে না। সময়ের সাথে সাথে কিং ফ্রিজের যে ফ্যামিলি ছিল তারাই ফাউন্ডিং টাইটানকে কন্ট্রোল করত। বাকি যে টাইটান গুলো ছিল সেগুলো ছিল নোবেল ফ্যামিলির কাছে। বাট গেস হোয়াট, মানুষ তো মানুষই। এরপরে শুরু হয়ে যায় দ্য গ্রেট টাইটান ওয়ার। নোবেল ফ্যামিলি গুলো একে অপরের সাথে লড়াই করছিল যাতে করে তারা অন্য ফ্যামিলি থেকে টাইটান নিতে পারে। এর পরবর্তীতে একটা রয়্যাল ব্যাটেল শুরু হয়ে যায়, টাইটানের পাওয়ার নিয়ে ব্যাটেল। পরবর্তীতে আর কি, ফাউন্ডিং টাইটানের হেল্প নিয়ে এই যুদ্ধ কোনোভাবে থামানো হয়। এই সময় জন্ম হয় দ্য ফেমাস অ্যাকারম্যান ক্ল্যান, যারা কিনা তাদের সুপার ন্যাশনাল স্ট্রেংথ এবং কমব্যাট স্কিলের জন্য পরিচিত ছিল। মিকাসা এবং লিভাই কিন্তু এই ক্ল্যান থেকে বিলং করে। তখনকার সময় এই ক্ল্যানেরই দায়িত্ব ছিল ফ্রিজ ফ্যামিলিকে প্রোটেক্ট করা। তারাই ছিল ফ্রিজ ফ্যামিলির সোর্ড এবং শিল্ড। অ্যাকারম্যান ক্ল্যান মেম্বারদের জিন এমন ভাবে তৈরি করা হয়েছিল যে ফাউন্ডিং টাইটানের যে পাওয়ার সেটা তাদের উপর কাজই করবে না। এই ক্ল্যানকে নোবেল স্ট্যাটাসও দেওয়া হয়, এই কন্ডিশনে যে টাইটানের ব্যাপারটা সিক্রেট রাখতে। কিন্তু বুঝতে পারছো, সময়ের সাথে সাথে এই ডিল ক্যান্সেল হয়ে যায়। উপায় না পেয়ে রয়্যাল ফ্যামিলি একে একে সবগুলো ক্ল্যান মেম্বারকে মেরে ফেলে, যাতে করে টাইটানের সিক্রেটটা কেউ না জানতে পারে। অন্যদিকে আছে মার্লিয়ান। তারা টাইটানের বায়োলজির উপর রিসার্চ করতে থাকে। তারা বুঝতে পারে যে ফাউন্ডিং টাইটান
টাইটেনই সবগুলো টাইটেনকে একসাথে করে। থ্রু পাথ 780 থেকে 785 পর্যন্ত একটা জাতি বের হয় যারা কিনা ইয়ামিরের পূজা করত। তারা ইয়ামির নামে একটা ছোট্ট মেয়েকে ধরে আনে, সবার মাঝে ছড়িয়ে দেয় যে এটাই হলো ইয়ামিরের পুনর্জন্ম। সেই মেয়েটাকে একটা রানীর মতো ট্রিট করা হয়, কিন্তু মার্লিয়ান মিলিটারি এসে তাদের সবাইকে ধরে ফেলে। এরপর আর কি, এই সবকিছুর দোষ এই ছোট্ট মেয়েটির উপর দেওয়া হয়। শাস্তি হিসাবে তাকে একটা পিওর টাইটেনে চেঞ্জ করা হয়। এর পরবর্তীতে আসে 806 থেকে 835। এই টাইমলাইনে জন্ম হয় গ্রিশা ইয়েগারের এলডিয়ানের ক্যাম্পে। ইয়েস, এটাই এরেন ইয়েগারের বাবা। গ্রিশা ইয়েগারের একটা ছোট বোনও ছিল ফায়ে ইয়েগার নামে। তারা একদিন এলডিয়ান ক্যাম্প থেকে বের হয়ে একটা এয়ারশিপ দেখতে যায়। হুট করে সেখানে তাদেরকে মার্লিয়ান অফিসার ধরে ফেলে। এদের মধ্যে একজনের নাম হলো অ্যারেন ক্রুগার। তারা ফায়েকে ছেড়ে দিলেও গ্রিশাকে ধরে ফেলে। তাকে বাধ্য করা হয় মার্লিয়ান মিলিটারি জয়েন করার জন্য। পরবর্তীতে গ্রিশা ইয়েগার জানতে পারে যে তার বোন ফায়াকে মার্লিয়ান ডগরা মেরে ফেলেছে। গ্রিশার মা বাবা এই সব কিছুর জন্য তাকেই দায়ী করে। পরবর্তীতে আমরা দেখতে পাই অ্যারেন ক্রুগার অ্যাটাক টাইটেনের পাওয়ার ইনহেরিট করে। অ্যারেন ক্রুগারের কথা বলো, গ্রিশার কথা বলো, ফায়ের কথা বলো, এরা সবাই এলডিয়ান রেভলিউশনারি আর্মি থেকে বিলং করত। নিজের বোনের মৃত্যুর পর গ্রিশা ইয়েগার অনেক বেশি খেপে যায়। মার্লিয়ানদের উপর তার বিশ্বাসই উঠে যায়। এখানে তার সাথে দেখা হয় ডিনা ফ্রিজের, যেখানে এলডিয়ানদের লাস্ট পিওর ব্লাডের রয়্যাল ছিল। এরপর তারা দুজন বিয়েও করে ফেলে। তাদের একটা ছেলে সন্তান হয় যার নাম হলো জিক ইয়েগার। এই টাইম লাইনে প্যারাডিস আইল্যান্ডে এরউইন স্মিথের বাবা একটা স্কুল টিচার ছিল। ইয়েস, আমাদের ফেমাস কমান্ডার এরউইন তখন অনেক ছোট। এরউইনের বাবা তাকে সিক্রেটলি বলে যে টাইটেনের আসল হিস্ট্রি হয়তো গভর্নমেন্ট আমাদের থেকে লুকিয়ে রাখছে। এরউইন পরবর্তীতে এই বিষয়গুলো তার কিছু বন্ধুদের সাথে শেয়ার করে। দেখতে দেখতে এই বিষয়টা গভর্নমেন্ট পর্যন্ত চলে যায়। পরবর্তীতে আর কি, গভর্নমেন্ট তার বাবাকে মেরে ফেলে। এর মধ্যে জন্ম হয় ফ্রিডা রিজের, যার কাছেও কিনা ফাউন্ডিং টাইটেনের পাওয়ার ছিল। অন্যদিকে একজন এলডিয়ান রিসার্চার টম জেভার বিস্ট টাইটেনকে ইনহেরিট করে। ক্যানি অ্যাকারম্যান, যেখানে এখন পর্যন্ত বেঁচে আছে, সে তার নিজের ক্ল্যানের প্রতিশোধ নিতে চায়। সে ডিসাইড করে যে সে কিংকে মেরে ফেলবে, কিন্তু সে ফেল করে। কি মনে করে কিং তাকে মাফ করে দেয়, এমনকি তাকে তার স্কোয়াডে জয়েন করার অফার করে। কিন্তু ক্যানি অ্যাকারম্যান সে ডিসাইড করে যে সে নিজে ফাউন্ডিং টাইটেনের পাওয়ার নিবে। অন্যদিকে মার্লে মিলিটারি ডিসাইড করে ফেলে যে তাদের কাছে যেই 7 টাইটেন আছে সেগুলোর ইনহেরিটেন্স এর জন্য তারা 7 জনকে চুজ করবে। এই জন্য তারা এলডিয়ান বাচ্চাদেরকে ট্রেনিংও দিতে থাকে। গ্রিশা ইগার যখন ক্রুগারের থেকে এই বিষয়টা জানতে পারে, তখন সে জিককে ফোর্স করতে থাকে, কিন্তু জিক ফেল করতে থাকে। গ্রিশা জিককে বারবার ফোর্স করতে থাকে। জিক ভয়ে ভয়ে টমকে এই বিষয়গুলো বলে। টম জিকের অবস্থা দেখে তাকে সাজেস্ট করে যে জিক যাতে এই সবকিছু মার্লিয়ান আর্মিকে বলে দেয়। এরপর আর কি, জিক তার মা বাবাকে বিট্রে করে বসে। এটারই পুরস্কার হিসাবে পরবর্তীতে মার্লিয়ানরা জিককে বিস্ট টাইটেনের পাওয়ার দেয়। এর পরবর্তীতে গ্রিশা এবং ডিনাকে প্যারাডাইস আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে পিওর টাইটেনে ট্রান্সফর্ম করা হবে। নর্মাল যে টাইটেন দেখো না, সেগুলো হলো পিওর টাইটেন। এমনকি দেখতে দেখতে ডিনাও একটা পিওর টাইটেনে ট্রান্সফর্ম হয়ে যায়। আমাদের গ্রিশা ইয়েগার এই সব কিছু নিজের চোখে দেখছিল, কিন্তু সারপ্রাইজিংলি ক্রুগার তখন নিজেকে রিভিল করে। ক্রুগার অ্যাটাক টাইটেনে ট্রান্সফর্ম হয়। সে একে একে মার্লিয়ান ফোর্সকে ডিস্ট্রয় করে দেয়। সে গ্রিশাকে তার অ্যাটাক টাইটেনের পাওয়ার দিয়ে দেয়, এমনকি তাকে মিশন দেয় যে ফাউন্ডিং টাইটেনের পাওয়ার ইনহেরিট করতে। গ্রিশা তখন এই পাওয়ার নিয়ে ওয়াল মারিয়াতে ট্রান্সফর্ম হয়ে যায়। পরবর্তীতে সে সিগানশিনা ডিস্ট্রিক্টে সেটেল হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই সিগানশিগান ডিস্ট্রিক্টে একটা বড় প্যান্ডামিক। গ্রিশা এখানে ডক্টর সেজে সবাইকে ট্রিটমেন্ট দেয়। এখানে সে বিয়ে করে কার্লা ইয়েগারকে। তাদের থেকে জন্ম হয় আমাদের এই অ্যানিমের মেইন ক্যারেক্টার এরেন ইয়েগার। বলে রাখা ভালো, এখন পর্যন্ত তোমরা যা কিছু শুনলে, যা কিছু দেখলে, এই সব কিছু কিন্তু এরেন ইয়েগারের প্ল্যান ছিল। ইয়েস, সে নিজের জন্মটাও প্ল্যান করে রেখেছিল। এরপর শুরু হয়ে যায় 837 থেকে 844। এই সময় হুট করে গ্রিশা ইয়েগার বুঝতে পারে যে রিজ ফ্যামিলি হলো আসল রয়্যাল ফ্যামিলি এবং তাদের কাছে ফাউন্ডিং টাইটেনের পাওয়ার আছে। হুট করে গ্রিশা ইয়েগারের ভয় হতে শুরু করে। সে তার এই ফ্যামিলিকে হারাতে চায় না। এদিকে কিন্তু জিক টমের থেকে 20 টাইটেনের পাওয়ার পেয়ে গেছে। জিক টমের মেমোরি হিসাবে তার চশমাটা ইউজ করতে শুরু করে। জিক আর টম কিন্তু একটা প্ল্যান বানিয়েছিল এলডিয়ানসদের যে রিপ্রোডাকশন অ্যাবিলিটি সেটা রিমুভ করে তাদেরকে টাইটেনাস পাওয়ারকে ইনহেরিট করতে আরো বেশি প্রস্তুত করার জন্য। ছোট ছোট এলডিয়ান সোলজার থেকে কিন্তু পরবর্তীতে টাইটেনের যে হোল্ডার আছে সেটাকে চুজ করা হয়েছিল। এর মধ্যে আছে রায়না, যে কিনা আর্মার টাইটেনের পাওয়ার পায়, বার্থহোল্ড পায় কলোসাল টাইটেনের পাওয়ার, অ্যানি পায় ফিমেল টাইটেনের পাওয়ার, আর মার্সেল পায় জ টাইটেনের পাওয়ার। সব শেষে পিক পায় কার টাইটেনের পাওয়ার। তাদেরকে মিশন দেওয়া হয় প্যারাডাইস আইল্যান্ডে গিয়ে ফাউন্ডিং টাইটেনের পাওয়ারকে আনতে। শুধুমাত্র এই মিশনের জন্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। অ্যাজ এক্সাম্পল, অ্যানির যে ফিমেল টাইটেন, এর অ্যাবিলিটি বাড়ানোর জন্য মার্লিয়ানসরা তাকে আজে বাজে খাবার খেতে দিত, যাতে করে সে আরো পাওয়ারফুল হয়ে যায়। এমনকি রাইনার, সে তার নিজের বাবার সাথে দেখা করতে পারে না। তার
তার বাবা তাকে রিজেক্ট করে দেয়। অ্যান্ড ইয়েস, এই টাইমলাইনে কিন্তু আমাদের সবার পছন্দের লিভাই এরউইনের সাথে জয়েন করে। পরবর্তী আমরা লিভাইকে দেখতে পাই সার্ভে কপে। এর সাথে আমরা দেখতে পাই আরো একটা আকার ম্যান মিকাসাকে। সে তার ফ্যামিলির সাথে বেশ শান্তি মতোই ছিল। হুট করে কিছু হিউম্যান ট্রাফিকার তাদেরকে খুঁজে ফেলে। তারা সেখানে মিকাসার সামনে মিকাসার মা বাবাকে মেরে ফেলে। মিকাসার ভাগ্যটা দেখ, ওই সময় গ্রিশা ইয়েগার এরেন ইয়েগারের সাথে করে রুটিন চেক আপে বের হয়েছিল। তারা এখানে এসে মিকাসাকে সেভ করে। এমনকি মিকাসাকে বাঁচানোর জন্য অ্যারেন সেখানে একজনকে মেরেও ফেলে। পরবর্তীতে অ্যারেনকে বাড়ানোর জন্য মিকাসা আরেকজনকে মেরে ফেলে। অনেক ঝামেলা শেষে তারা মোটামুটি সেভ। হুট করে অ্যারেন খেয়াল করে যে মিকাসা ঠান্ডা লাগছে। অ্যান্ড ইয়েস, এখানে অ্যারেন তার আইকনিক স্কার্ফকে মিকাসার কাছে দেয়। পরবর্তীতে যেই স্কার্ফটা মিকাসা সবসময় পরে থাকতো। এরপর আর কি দেখতে দেখতে মিকাসা ইয়েগার ফ্যামিলির মেম্বার হয়ে যায়। মিকাসা আরেনের সাথে যোগ দেয় আর্মিন। ইয়েস, এরাই আমাদের অ্যাটাক অন টাইটানের সেই ফেমাস ট্রায়ো। আর্মিনের যে প্যারেন্টস আছে তারা একটা এয়ার ব্যালনের মাধ্যমে সেখান থেকে পালাতে চাইলে মিলিটারি পুলিশ তাদেরকে মেরে ফেলে। এদিকে জিক সে রিয়েলাইজ করে যে সে তার স্পাইনাল ফ্লুইড দিয়ে এলডিয়ানদের পিওর টাইটানে ট্রান্সফর্ম করতে পারে। পরবর্তীতে সে তাদেরকে কন্ট্রোলও করতে পারবে। এটাই জন্য পসিবল হয়েছে যে জিকের যে মা ছিল সে ছিল রয়্যাল ফ্যামিলি থেকে। এর পরবর্তী টাইম লাইনে আমাদের এরউইন স্মিথ কিন্তু কমান্ডার হয়ে গেছে, সার্ভে কর্পসের 13 কমান্ডার। কিন্তু তাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। মার্সেলকে ইয়ামির খেয়ে ফেলে। এই ইয়ামির না, এই ইয়ামির। এর পরবর্তীতে কমান্ডের দায়িত্ব নেয় রেইনার। তারা ঠিক করে যে তারা এই মিশনই ছেড়ে দিবে। ইয়েস, তাদের এখানে আসা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ছোট্ট এরেন এবং মিকাসাকে। তারা স্বপ্ন দেখছে যে স্কাউট হওয়ার। এরেন আর্মিনকে কিছু বুলি থেকেও বাঁচায়, যারা কিনা আর্মিনের একটা বই নিয়ে মজা নিচ্ছিল। এই তিনজন কিন্তু সিগান সেনাতেই ছিল। হুট করে তারা দেখতে পায় একটা বড় টাইটানকে, কোলোসাল টাইটেন। হুট করে এই টাইটেন এই ওয়ালটাকে ভেঙে ফেলে। পরবর্তীতে আর কি বেশ কিছু পিওর টাইটেন তাদের উপরে অ্যাটাক করে দেয়। এরেনের সামনে এরেনের মাকে খেয়ে ফেলে একটা টাইটেন। অ্যান্ড ইয়েস, এই জিনিসটা দেখে এরেন ঠিক করে যে সে একে একে সবগুলো টাইটেনকে মেরে ফেলবে। পরবর্তীতে রেইনার তার আর্মার টাইটানে ট্রান্সফর্ম হয়ে ওয়াল মারিয়াতেও একটা বড় ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। অন্যদিকে আমাদের গ্রিশা ইয়েগার সে ফাইনালি রিজ ফ্যামিলি থেকে ফাউন্ডিং টাইটান নিতে প্রস্তুত, কিন্তু সে তাদেরকে মারতেই পারছিল না। অ্যান্ড ইয়েস, এখানে আমরা দেখতে পাই সেই আইকনিক মোমেন্ট। এন্ট্রি হয়ে গেছে ফিউচার এরেন ইয়েগারের। সে তার নিজের বাবা গ্রিশা ইয়েগারকে ম্যানিপুলেট করতে থাকে। কেন? ফাউন্ডিং টাইটানের পাওয়ার নেওয়ার জন্য। এরপর আর কি গ্রিশা ফাউন্ডিং টাইটানের পাওয়ার নিয়ে নেয়। এমনকি সে রেফিউজি ক্যাম্প থেকে এরেনকে একটা সাইডে নিয়ে গিয়ে অ্যাটাক টাইটানের পাওয়ারের সাথে সাথে তাকে বেসমেন্টের কিও দিয়ে দেয়। গ্রিশা কিন্তু রডরিজকে ছেড়ে দিয়েছিল এরেনের প্ল্যান অনুযায়ী। রডরিজ পরবর্তীতে তার ব্লাড লাইনকে কন্টিনিউ করতে চায়। হিস্ট্রিয়া নিজের নাম চেঞ্জ করে ক্রিস্টিনা রেখে দেয়। পরবর্তীতে সে ক্রেডিট কর্পসে জয়েন করে এবং এখানে সে ইয়ামিরের সাথে দেখা করে। পরবর্তীতে যে কিনা তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সিগান সিনাতে 1 বছর পর গভর্নমেন্ট রেফিউজিদের ওয়াল মারিয়াতে শিফট করে, যেটা কিনা একটা সুইসাইডাল মিশন ছিল। আর এখানে কিন্তু আর্মিনের যে গ্র্যান্ডফাদার ছিল সে মারা যায়। এরেন, মিকাসা, আর্মিন তারাও ক্রেডিট কর্পসে জয়েন করে। ধীরে ধীরে তাদের ট্রেনিংও শুরু হয়ে যায়। দেখতে দেখতে সাল 850 চলে আসে। জিক তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। এরপর ক্রেডিট কর্পসের একটা মিশনে আমরা হুট করে কলোসাল টাইটানকে আবারও দেখতে পাই। ইয়েস, অ্যান্ড গেস হোয়াট, কলোসাল টাইটান আবারও গেটকে ভেঙে ফেলে, কিন্তু আর্মার টাইটান একটা ওয়ালকে ভাঙতে পারছিল না। আর এখান থেকে একটা ইন্টেন্স ব্যাটল শুরু হয়ে যায়। পুরো কর্পসের এখন মেইন রেসপন্সিবিলিটি হলো টাইটান্সকে অন্য ওয়ালে না যেতে দেওয়া, তাদেরকে এখানেই থামানো। এই ব্যাটেলে অ্যারেনকে একটা পিওর টাইটান খেয়ে ফেলে। আর এখানে অ্যারেন রিয়েলাইজ করে যে তার কাছেও টাইটানের পাওয়ার আছে, অ্যাটাক টাইটানের পাওয়ার। এরেন তার এই পাওয়ার ইউজ করে সেই ওয়ালকে কোনোভাবে আটকে রাখে। বাট এরেন ইজ এ টাইটান। দিন শেষে তাকে দেখে সবাই ভয় পেতে শুরু করে। তাকে একটা মিলিটারি ট্রায়ালও নেওয়া হয়। হুট করে এন্ট্রি হয়ে যায় আমাদের লিভাই আকারম্যানের। সে অ্যারেনের রেসপন্সিবিলিটি নেয়। সে অ্যারেনের এই টাইটান পাওয়ারকে টাইটানদের বিরুদ্ধে ইউজ করতে চায়। পরবর্তীতে আর কি অ্যারেনের ট্রেনিং শুরু হয়ে যায়। অ্যারেন ধীরে ধীরে টাইটান এবং তাদের পাওয়ার নিয়ে স্টাডি করতে থাকে। হুট করে রিভিল হয় যে তাদের মধ্যে ট্রেটার আছে। পরবর্তীতে আমাদের কর্পস মেম্বার গুলো আবার একটা মিশনে বের হয়। এখানে তাদের উপর ফিমেল টাইটান অ্যাটাক করে দেয়। এরেনের সাহায্য নিয়ে তারা সবাই মিলে ফিমেল টাইটানকে কোনোভাবে ক্যাপচার করলেও ফিমেল টাইটান চালাকি করে বেশ কিছু পিওর টাইটানকে ডেকে নেয় এবং পালাতে শুরু করে। এরেন এই ফিমেল টাইটানের সাথে ফাইট করতে গিয়ে হেরে যায়। পরবর্তীতে আর কি মিকাসা আর লিভাই মিলে এরেনকে রেস্কিউ করে। পুরো স্কাউট মিলে সেখান থেকে রিট্রিট করে, কিন্তু হুট করে বেশ কিছু পিওর টাইটান তাদের
পিছু করে। এবার আমাদের স্কোয়াড বুঝে ফেলে যে আসল ট্রেটার কে ছিল। তারা বুঝে ফেলে যে অ্যানি আসলে পিওর টাইটান ছিল। পরবর্তী আর কি সবাই প্ল্যান করে অ্যানিকে ট্র্যাপে রাখে, আর এখানেই অ্যারেন অ্যানিকে হারিয়ে দেয়। অ্যাটাক টাইটান ফিমেল টাইটানকে হারিয়ে দেয়, কিন্তু অ্যারেন যখন তাকে খেতেই যাচ্ছিল অ্যানি তখন তাকে একটা ক্রিস্টালে সিল করে রাখে। পরবর্তীতে আর কি স্কোয়াডরা চেষ্টা করতে থাকে এর মধ্যে থেকেও ইনফরমেশন নিতে, বাট ব্যর্থ হয়। পরবর্তীতে অ্যারন নোবেলদের সাথে একটা বড় সড়ো মিটিং করে। পরবর্তীতে তারা বুঝতে পারে যে ওয়ালের মধ্যে এখনো অনেক টাইটান আছে, পুরো ব্যাটেল এখনো শেষ হয়নি। পিওর টাইটানের সাথে বিস্ট টাইটান এবং কার টাইটানও আছে। এরা সবাই মিলে সিগান সিনাতে অ্যাপিয়ার হয়েছে। তারা ধীরে ধীরে নেক্সট ওয়ালের দিকে আসছে এবং আমাদের স্কোয়াডদের মেইন লক্ষ্য হলো এদেরকে সেখানেই থামানো। পরবর্তী বিস্ট টাইটান তার পিওর টাইটান আর্মি নিয়ে অ্যাটাক করতে গেলে ক্যাপ্টেন অ্যারউইন একটা স্পেশাল স্কোয়াড বানায়। এখানে একটা মিশনে তারা মার্লিয়ানদের খাবার দেখতে পায়, ইয়ামির এটাকে পড়তে পারতো। হুট করে আমরা দেখতে পাই তারা যে ক্যাসেলে ছিল সেখানে বিস্ট টাইটান চলে এসেছে। ইয়ামির তখনই জ টাইটানে ট্রান্সফর্ম হয়, কিন্তু সে অলমোস্ট প্রায় মারাই যাচ্ছিল। পুরো স্কাউট মিলে তাকে কোনোভাবে রেস্কিউ করে। গেস হোয়াট, এরপরে আমাদের সামনে রিভিল হয় ওয়ান অফ দ্য গ্রেট প্লট টুইস্ট। ইয়েস, এখানে রাইনার এবং বার্থল রিভিল করে যে তারাই হলো আর্মর্ড এবং কলোসাল টাইটান। মিকাসা তাদেরকে মারা ট্রাই করলে তারা ট্রান্সফর্ম হয়ে সেখান থেকে পালাতে থাকে অ্যারেন এবং ইমিরকে নিয়ে। তখনই অ্যারেন তার অ্যাটাক টাইটানে ট্রান্সফর্ম হয়। আর্মর্ড টাইটানের সাথে ফাইট করতে গেলে রাইনার আর অ্যারেনের মধ্যে টাইটান ফর্মে ব্যাটেল হচ্ছিল। অ্যারেন রাইনারকে হারাতে শুরু করলে হুট করে রাইনার বার্থোলকে ডাকে। বার্থোল কোলোসাল টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়। স্কাউট তাদের পিছা করতে গেলে তারা পালাতে থাকে। পুরো স্কাউট এখন তাদের পিছে। হুট করে আমরা দেখতে পাই ইসমাইল টাইটান হানিসকে খেয়ে ফেলে। যখন অ্যারেন তাকে টাচ করে তখনই অ্যারেনের যে ফাউন্ডিং টাইটানের অ্যাবিলিটি সেটা অ্যাওয়েকেন হয়ে যায়। তখন এরেন পিওর টাইটানদের কমান্ড করতে পারে। পিওর টাইটান না রাইনারের উপর অ্যাটাক করে দেয়। রাইনার সহ বাকিরা কোনোভাবে বেঁচে ফিরে। পরবর্তী এরেন বুঝতে পারে যে টাইটানসরা আসলে হিউম্যানই। এতদিন ধরে তাদেরকে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছিল। তারা এতদিনে যতগুলো পিওর টাইটান দেখেছে তারা এক সময় কোনো না কোনো হিউম্যান ছিল। পরবর্তীতে আর কি এরেন সহ বেশ কিছু স্কোয়াড এখন লিভাইয়ের আন্ডারে কাজ করতে থাকে। বাট গভর্নমেন্ট এখন তাদের বিরুদ্ধে, কারণ তারা এখন অনেক কিছু জেনে ফেলেছে টাইটান সম্পর্কে, তাদের সিক্রেট সম্পর্কে। গভর্নমেন্ট একটা টিভি পাঠায় লিভাই টিমকে ক্যাপচার করার জন্য, কিন্তু তারা কোনোভাবে স্কিপ করে। অ্যান্ড গেস হোয়াট, কেনি অ্যাকারম্যানের যে স্কোয়াড আছে তাদেরকে স্পেশাল ভাবে পাঠানো হয় লিভাই টিমকে ক্যাপচার করার জন্য। তারা তাদের মিশনে সাকসেসফুল হয়। তারা সাকসেসফুলি অ্যারেনকে ক্যাপচার করে ফেলে। পরবর্তীতে তারা প্ল্যান করতে থাকে যে গভর্নমেন্টকে ধোকা দেওয়ার। বিভিন্ন ইন্টেল থেকে তারা জানতে পারে যে কারেন্ট যে কিং আছে সে জাস্ট একটা পাপেট। রিচ ফ্যামিলি হলো আসল রুলার্স, তাদের কাছে সব ক্ষমতা, এবং এই রিচ ফ্যামিলি চায় না যে টাইটান নিয়ে সবাই অনেক কিছু জানুক। পরবর্তীতে প্ল্যান করা হয় যে রিচ ফ্যামিলিকে সরিয়ে হিস্টোরিয়াকে কুইন বানানোর জন্য। এদিকে আমরা দেখতে পাই ক্যানি রডরিজকে ধোকা দিয়ে দেয়। এদিকে অ্যারেনা টাইটানে ট্রান্সফর্ম হবে না, সে হিস্টোরিয়ার সামনে নিজেকে স্যারেন্ডার করে দেয়, কিন্তু হিস্টোরিয়া এটা চায় না। সে উল্টা টাইটানের যে সিরাম আছে সেটাকে ভেঙে ফেলে। অন্যদিকে রডরিজ উপায় না পেয়ে সেই যে টাইটান ফ্রুট ছিল সেটাকে চাটতে থাকে, এমনকি সে একটা অদ্ভুত টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়। পরবর্তীতে আর কি সবগুলো স্কাউট মিলে তাকে থামাতে চায়। স্কাউটদের সাহায্য নিয়ে এরন তার মুখে একটা বড় সড়ো গান পাউডার ঢুকিয়ে দেয় এবং এই ব্লাস্টে সেই টাইটান ডিস্ট্রয় হয়ে যায়। বাট রডরিজ কিন্তু এখনো বেঁচে আছে। বাট হিস্টোরিয়া সে তাকে লোকেট করে তাকে সেখানে মেরে ফেলে। হিস্টোরিয়া যে কিনা এখন রাইটফুল কুইন অফ ওয়ালস, তার কাছে আছে রেস ফ্যামিলির রয়্যাল ব্লাড অ্যান্ড ইয়েস, এরপরেই সে কুইন হয়ে যায়। পরবর্তী কিছু সময়ের জন্য সবকিছু শান্তিভাবে চলে। অনেক বড়সড় ধাক্কার পর স্কাউটরা ফাইনালি কিছু সেলিব্রেশনও করে। হুট করে তাদের উপর বিস্ট টাইটান অ্যাটাক করে দেয়। একে একে কোলোসাল টাইটান এবং আর্মার টাইটানও চলে আসে। মেইনলি এটা ছিল পুরো স্কাউটদের জন্য একটা বড় সড়ো ট্র্যাপ। পুরো সিচুয়েশন এখন খুবই খারাপ। ক্যাপ্টেন এরিয়ন এখানে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে লিভাইকে দায়িত্ব দেয় জিক অর্থাৎ বিস্ট টাইটানের পিছনে যেতে, আর এরিয়ন সহ বেশ কিছু স্কাউট মেম্বার ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে। অ্যান্ড ইয়েস, এখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন অ্যারউইনের সেই আইকনিক মোমেন্ট যেখানে সে এবং তার সোলজাররা মিলে নিজেদেরকে স্যাক্রিফাইস করে বাকিদেরকে পালানোর সুযোগ করে দিয়েছিল। লিভাই তাই বার্জারকার মোডে গিয়ে জিককেও হারিয়ে দেয়, কিন্তু তাকে একেবারে মেরে ফেলতে পারে না, কারণ জিককে বাঁচানোর জন্য হুট করে কার টাইটান চলে আসে। অন্যদিকে অ্যারন এবং আরবিন মিলে কলোসাল টাইটানকে হারিয়ে দিয়েছে, কিন্তু আরবিনের অবস্থা এখন অনেক বেশি খারাপ, সে প্রায় মারাই যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাই কার টাইটান রাইনারকে বাঁচিয়ে নিয়েছে কোনোভাবে। দিন শেষে আমাদের
আমাদের সামনে খুবই কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায়। ক্যাপ্টেন এরউইন এখনো বেঁচে আছে। এখন পুরো ডিসিশন লিভাইয়ের কাছে। কলোসাল টাইটানের পাওয়ার ইউজ করে লিভাই কাকে বাঁচাবে, আরমিন নাকি ক্যাপ্টেন এরউইনকে? লিভাই ক্যাপ্টেন এরউইনকে বাঁচাতে গেলে সে নিজে মানা করে দেয়। অ্যান্ড ইয়েস, লিভাই পরবর্তীতে আরমিনকেই বাঁচায়। আরমিনের কাছে এখন কলোসাল টাইটানের পাওয়ার আছে। পরবর্তীতে ক্যাপ্টেন লিভাইয়ের টিম একটা বড় সড়ো ইন্টারোগেশন করে। সেখানে তারা একটা শকিং জিনিস জানতে পারে, ওয়ালের পাশেও আরো সিভিলাইজেশন আছে। তারা এতদিনে যে জিনিসটাকে পুরো দুনিয়া মনে করত পুরো ওয়ার্ল্ডে তারাই শুধুমাত্র বেঁচে আছে টাইটানদের থেকে, এই সব কিছুই ছিল তাদের ভুল ধারণা। এদিকে অনেক ঝামেলার পর আমাদের কুইন হিস্টোরিয়া বেস্ট স্কাউটদের মেডেল দেয়, কিন্তু এরেনি যখন তার হাত ছুঁয়ে ফেলে তখনই ফাউন্ডিং টাইটানের পাওয়ারের জন্য এরেনের কাছে একটা ফিউচার ভিশন আসে। ব্যাস তখনই এরেনের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এরপর আসে 851 থেকে 854। অ্যান্টি মার্লিয়ান সোলজাররা প্যারাডাইস আইল্যান্ডে চলে এসেছে। সমস্যা হলো এরেনের বিহেভিয়ারও চেঞ্জ হয়ে গেছে। সে তার বন্ধুদের সাথে অন্যরকম বিহেভ করছে। এরেনের যে ফিউচার ভিশন ছিল সেটা অনেক বেশি ফিউরিয়াস এবং ডার্ক ছিল। অ্যান্টি মার্লিয়ান আইল্যান্ডে তারা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে। ধীরে ধীরে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়। এর মধ্যে হিস্টোরিয়া প্রেগনেন্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সবকিছু ঠিকঠাক ভাবে চললেও এরেনের মাইন্ডসেট ঠিক নেই। একটা মিটিং এর সময় মার্লিয়ানরা প্যারাডাইসের উপর ওয়ার ডিক্লেয়ার করে দেয়। আর এই সময়ই এরেনও ঠিক করে ফেলে সে সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সে একটা স্পাই হিসাবে মার্লিয়ানদের মধ্যে ঢুকে পড়ে। মিড ইস্ট এরিয়া ওয়ার। পরবর্তীতে তাদের মধ্যে একটা বড়সড় যুদ্ধ হওয়ার পর টাইবার ফ্যামিলি পুরো ওয়ার্ল্ডের সামনে ঘোষণা করে যে গ্রেট টাইটান ওয়ার নিয়ে। আর এখানে এরেন ইয়েগারকে ভিলেন বানানো হয়। এসব কিছুর মধ্যে এরেন সিক্রেটলি রেইনারের সাথে দেখা করে। রাইনার এরেনের সামনে বারবার মাফ চায়, বাট এরেন সে তার উপর কোনো দয়া করে না। এরেন একে একে পুরো প্লেসটা ডিস্ট্রয় করতে থাকে। অন্যদিকে আরমিন, যার কাছে এখন কলোসাল টাইটানের পাওয়ার আছে, সে মার্লিয়ানদের শিপকে ডিস্ট্রয় করে ফেলে। এরেন এদিকে ওয়ার হ্যামের টাইটানকে খেয়ে ফেলে। সাথে সাথে সে জিককেও ক্যাপচার করে ফেলে। আর এখানেই আমরা সাশারও মৃত্যু দেখতে পাই, যেটা কেন অ্যাটাক অন টাইটানের ওয়ান অফ দ্য ইমোশনাল মোমেন্ট ছিল। খুবই অবাক করার মাধ্যমে এরেন আর জিক এবার একসাথে কাজ করতে থাকে। এরেনের সাথে আছে অ্যান্টি মার্লিয়ান গ্রুপ। এদিকে সিগান সিনাতে এরেনের সাথে রাইনারের আবারও ব্যাটেল হয়। জিকও সেখানে আসে নাটক করার জন্য। সে সবার সামনে ফেক ডেথের নাটক করে। এর মধ্যে অনেক কাহিনী হয়। এরেন জিকের কাছে যেতে চাইলে গাবি এরেনের মাথা উড়িয়ে দেয়, কিন্তু তখনই জিক এরেনের মাথাকে ধরে ফেলে। দ্য আইকনিক ব্রাদার মোমেন্ট। এই সংস্পর্শের মাধ্যমে তারা দুজন পাস্টে চলে আসে। জিক এরেনকে কনভিন্স করা ট্রাই করে, বাট এরেন ইজ এরেন। সে ফাউন্ডিং টাইটানের পুরো কন্ট্রোল নিয়ে নেয়। তারপরে শুরু হয়ে যায় দ্য গ্রেট রাম্বলিং। পুরো স্কাউট এখন হেল্পলেস ফিল করছে। এরেনের পাওয়ারের সামনে তার এখন কিছুই না। পরবর্তীতে আর কি উপায় না পেয়ে যতগুলো স্কাউট ছিল সবাই এক হয়ে যায়। কেন? এরেনকে থামানোর জন্য, এরেনের রামলিংকে থামানোর জন্য। কারণ এরেনকে না থামালে পুরো ওয়ার্ল্ডই ডিস্ট্রয় হয়ে যাবে। প্রথমবারের মতো মার্লিয়ান এবং এলডিয়ানরা একসাথে কাজ করছে। তাদের সামনে এখন পাঁচটা জেনারেশনের টাইটান। আরমিন হুট করে একটা টাইটানের পেটে চলে যায়। সেখানে সে পাথে চলে যায়। এমনকি সে জিককেও কনভিন্স করা ট্রাই করে যাতে করে সে এরেনের এগেনস্টে যায়। অ্যান্ড ইয়েস, জিক এটাতে অ্যাগ্রি করে। কিন্তু কিছুক্ষণ পরে লিভাই তার মাথা কেটে ফেলে। আর তখনই আর্মিন সুযোগ বুঝে তার কলোসাল টাইটান ফর্মে আসে। অ্যান্ড ইয়েস, ফাউন্ডিং টাইটানের যে বডি ছিল অর্থাৎ হেড, সেটা ডিস্ট্রয় করে ফেলে। পরবর্তীতে আরেন নিজেই একটা কলোসাল টাইটানে ট্রান্সফর্ম হয়। এরপর আর কি দুইটা ক্লোজেস্ট ফ্রেন্ড তাদের কলোসাল ফর্মে এক অপরের সাথে ব্যাটেল করতে থাকে। আর্মিন এরেনের দাঁতে একটা পাঞ্চ করে মিকাসার জন্য সুযোগ করে দেয়। মিকাসাও সুযোগ বুঝে সে আইকনিক মোমেন্ট ক্রিয়েট করে, যেখানে সে এরেনকে তার মাথা থেকে আলাদা করে ফেলে। দ্য আইকনিক রোমান্টিক মোমেন্ট। অ্যান্ড গেস হোয়াট, এটার পরে ইয়ামিরও ফ্রি হয়ে যায়। টাইটানের যে এরা ছিল সেটা অফিসিয়ালি শেষ হয়ে গেছে, কিন্তু এটার যে এফেক্ট ছিল সেটা অনেক বড় ছিল। এরেনের রাম্বলিং এর জন্য প্রায় 80% পপুলেশন সেখানে ডিস্ট্রয় হয়ে গেছে। আপাতত একটা হ্যাপি এন্ডিং। হিস্টোর এদিকে বেবি হয়ে গেছে। মার্লিয়ান আর এলডিয়ানরা এখন মিলেমিশে একসাথে বসবাস করছে। সবাই মিলে এখন পিসের কথা বলছে, ঠিক যেমনটা এরেন ইয়েগার চেয়েছিল। নিজেকে স্যাক্রিফাইস করে তার বন্ধুদেরকে সেফ রাখা, তার বন্ধুদের জন্য মিকাসার জন্য একটা ভালো দুনিয়া রেখে যাওয়া। কিন্তু মিকাসা, তাদের যে ফেভারিট ট্রি ছিল এরেনকে সে সেখানে দাফন করে, ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে এই স্টোরিটা শুরু হয়েছিল, এরেন এবং মিকাসার স্টোরি। এরপর আর কি দেখতে দেখতে ইয়ার 857 চলে আসে। দেখতে দেখতে পুরো অ্যাটাক অন টাইটান ওয়ার্ল্ডে এখন শান্তির ছোঁয়া। দেখতে দেখতে মিকাসা ওল্ড এজে মারা যায়। বাট গেস হোয়াট, এখনো তার গায়ে এরেনের দেওয়া সেই স্কাপ আছেই। আমার কাছে মনে হয় না অ্যাটাক অন টাইটানের মতো অ্যানিমে আর কখনো তৈরি হবে। যদিও হয় তাও এই লেভেলের হবে না। আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি যত দ্রুত এবং সহজভাবে সম্ভব অ্যাটাক অন টাইটানের যে কমপ্লেক্স টাইমলাইন আছে সেটাকে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। এই ভিডিওটা বানাতে আমাকে অনেক বেশি রিসার্চ এবং অনেক সময় ব্যয় করতে হয়েছে। আশা করি
করে আমি তোমাদের সাপোর্ট পাবো। আপাতত আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দাও। এই ভিডিওতে তোমাদের ভালো সাপোর্ট পেলে অ্যাটাক অন টাইটান নিয়ে আরো ভিডিও আসবে। অনেক ইউনিক প্ল্যান আছে। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।